দেখুন, এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি শহরে ছিলাম, এ শহরে মৌলভীবাজার থাকা অবস্থায় এই পত্রিকা থেকে এই খবরটা দেখেছি, বিস্তারিত জানিও না। আমি আগে ঢাকায় ফিরে যাই, আমার কমিশনে এটা আলাপ আলোচনা করে পরে এটা একটা আমাদের রিয়াকশন আমরা দেবো। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করার খুব প্রয়োজন মনে করছি। অনেকে, আমি পত্রপত্রিকা দেখছি, অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন মানে কি? 5টা স্তরের নির্বাচন: সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ। 5টা নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন বলতে এই 5টা নির্বাচন আপনাকে করতে হবে। আমাদের সিটি কর্পোরেশন হলো 12টা, পৌরসভা হলো 330টা, জেলা হলো, জেলায় নির্বাচন হলো 61টা, কারণ 63টা পার্বত্য জেলায় আমরা উপজেলা জেলা নির্বাচন করি না। আমাদের উপজেলা হচ্ছে 595টা, 495টা, আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। এই 1 নম্বর কথা। 2 নম্বরে অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। তো এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল, মেবি থিওরিটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল। এটা আমি পরিষ্কার করতে চাই আমাদের তরফ থেকে, ইসির তরফ থেকে, যে একদিনে নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে, এটা ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আর আপনি যে আর একটা বিশেষ দলের কথা বলছেন, দেখেন, আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করে দেখি, ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি। দেখুন, আমি আগে একাধিকবার বলেছি, 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এইসব দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? পাশাপাশি এটিকে আরো আধুনিক করতে, মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, এই সংশোধন করতে, সেটার জন্য কোনো স্পেশাল পদক্ষেপ নির্বাচন কমিশন দেবে? আমরা অবশ্যই নেব। আমরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছি, মানুষের ভোগান্তি যাতে কমে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল, আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনোভাবেই। প্রথমত হচ্ছে, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাসী। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা অ্যালাউ করব, একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায়। এবং আপনারা যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করব না সাংবাদিকদের জন্য। আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আপনাকে শুভেচ্ছা।
রাজনৈতিক দলগুলো কবে পর্যন্ত নিবন্ধিত হলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এক। আর দ্বিতীয় হচ্ছে, কোনো দল যদি কোনো কারণে নির্বাচনে অংশ না নেয় তাহলে তার নির্বাচন প্রতীক অন্যকে বরাদ্দ দেওয়া হবে। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনও এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনও আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কী কী সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। নিশ্চয়ই পাবে ইনশাল্লাহ। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি, যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট। এটাতে মুশকিল, তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে। এখন আমরা তাদেরকে এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছেন, অনেকে ভোটার হয়ে আছেন। বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। এখন দেখেন, প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। এই কাজটা শুরু করতে চাই, আমাদের এই কমিশনের হাত দিয়ে এটা শুরু করতে চাই আমরা।